আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিফা কুকিং হাউস। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রয়লার মুরগির মাংস ভুনা রেসিপি। আজকে এই ব্রয়লার মুরগির মাংস রেসিপিটা তৈরি হবে সেরা স্বাদে। আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। আমরা কিন্তু অনেকেই এই মুরগিটা খেতে চাই না, তবে এইভাবে রান্না করলে বারবার খেতে ইচ্ছা করবে। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে মুরগির রান, তারপর হচ্ছে শরীর যে মাংসটা আমি এখানে বড় পিস করে নিয়েছি, আপনারা চাইলে ছোটো পিসও নিতে পারবেন। এখানে মাংসের পরিমাণ ছিল 1 কেজি। এগুলোকে ধুয়ে অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে, কারণ এটাকে ভেজে নেওয়া হবে। এখানে অ্যাড করে দিব 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ শুকনা মরিচ গুঁড়া এবং এখানে আরও অ্যাড করে দিব 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেল দিয়ে দেওয়া হয়ে গেলে এগুলোকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে এটাকে 20 মিনিটের মতো আমি মেরিনেট করে রাখবো। মাংস সাইজটা একটু বড় ছিল, এই জন্য আমি এটা এভাবে কেটে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আপনারা একটু এভাবে কেটে নেবেন যদি মাংস সাইজটা বড় থাকে। এতে করে লবণ মশলা খুব সুন্দর মতো সেট হয়ে যাবে এর ভিতরে। তো এটা মেরিনেট করতে রেখে দিয়েছি। নেক্সট ধাপে চলে আসলাম। কড়াই গরম হয়ে আসলে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিতে হবে মাংস ভেজে নেওয়ার জন্য। তেল গরম হয়ে গেলে এগুলোকে ভেজে নিতে হবে। মাংসগুলোকে কিন্তু হালকা ভেজে নিতে হবে। ভিডিওর সাথেই থাকুন, দেখতে পাবেন। সো ভিউয়ার্স, আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া নিত্য নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। মাংসগুলো দেওয়ার পর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। হালকা লাল রং ধরলে কিন্তু এটা আবার উল্টে দিব। রোস্ট যেভাবে ভাজতে হয় ঠিক সেভাবে ভাজতে হবে। চুলা হাই টু মিডিয়াম করে এভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না লাল কালার আসছে। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আবার ঢাকনাটা খুলে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, বারবার করে চেক করে নেবেন। মাংস বেশি কড়া করে ভাজলে এর ভিতরে মশলাটা ভালো মতো যায় না, এই জন্য মিডিয়ামভাবে দেখতে পাচ্ছেন এভাবে ভেজে নেবেন। চুলাকে কিন্তু কখনোই লো হিটে রাখা যাবে না। লো হিটে রাখলে কিন্তু মাংস থেকে পানি বের হবে, একদমই ভালো আসবে না। এই জন্য মিডিয়াম টু হাই রাখতে হবে চুলার আঁচটা ভাজার সময়। আমি ঢাকনাটা উঠিয়ে উল্টে পাল্টে দেখতে পাচ্ছেন এভাবে ভেজে নিয়েছি। লাল রং যখনই হয়ে এসেছে তখনই আমি সবগুলো নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়া হয়ে গেলে একই তেলে আমি দিয়ে দিব 2টা শুকনো মরিচ, তেজপাতা 2টা, 4টা মুখ ফাটানো এলাচ এবং গোলমরিচ, লবঙ্গ, 2টা দারচিনি দিয়ে দিয়েছি তেলে। এবং আরও দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি এর সঙ্গে। এগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নিব। বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে চুলাটা অফ করে দিবেন, কারণ পেঁয়াজ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা এবং আরও দিয়ে দিব 1 টেবিল চামচ জিরা বাটা। এগুলোকে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। এখানে আরও অ্যাড করে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং 1 চা চামচ লবণ। এগুলো দেওয়ার পরে আরও দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং আরও অ্যাড করে দেব রেডিমেড গরম মশলা গুঁড়া 2 চা চামচ। দিয়ে দেওয়া হয়ে গেলে এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর করে কষাতে হবে। যখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে তখন এখানে পানি অ্যাড করে দিতে হবে। মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ পানি অ্যাড করে দিব। পানি ফুটে আসলে তখনই একে একে মাংস অ্যাড করে দিতে হবে। সবগুলো মাংস দিয়ে দেওয়ার পরে কিন্তু চুলাটা একেবারেই লো হিটে দিতে হবে। চুলা লো হিটে দিলে কিন্তু মাংসের ভিতরে মশলাটা খুব সুন্দর মতো ঢুকবে এবং মাংসটা সিদ্ধ হবে খুব ভালো মতো। যেহেতু এটা ভেজে নিয়েছি এর ভিতরে মশলাটা যেতে হবে, এই জন্য চুলাটাকে একেবারে লো হিটে দিয়ে দিতে হবে। এটাকে ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না পানিটা টেনে আসছে। যখন অর্ধেকটা পানি টেনে আসবে তখন ঢাকনাটা উঠিয়ে এটাকে খুব সুন্দর মতো মিক্স করে দিতে হবে, উল্টে পাল্টে নিতে হবে। তো আপনারাও এভাবে উল্টে পাল্টে নেবেন।
এভাবে উল্টে পাল্টে নেওয়ার পরে এখানে 1 টেবিল চামচের মতো আমি ভাজা জিরার গুঁড়ো দিয়েছি। দিয়ে দেওয়া হয়ে গেলে এভাবে উল্টে পাল্টে নিতে হবে। ভাজা জিরার গুঁড়া দিলে কিন্তু খেতে অনেক টেস্টি লাগে। তো এভাবে মিক্স করে নেওয়ার পরে ঢাকনাতে রেখে দিব 2 মিনিটের মতো, অথবা যতক্ষণ পর্যন্ত না মাংসটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত। তো ব্যাস 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এটা হচ্ছে রেসিপির ফাইনাল লুক। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে আরও বেশি মজা। এই রেসিপিটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু আরও বেশি সুন্দর। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।